এতিয়া আমি দেখিছোঁ যে এটা সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া শিবিৰ, এটা দিলীপ শইকীয়া ডাঙৰীয়া শিবিৰ আৰু এটা হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া শিবিৰ। আৰু যদি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া শিবিৰৰ ভিতৰত সোমাবলৈ বিচাৰে তেতিয়া সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া গালি পাৰিব লাগিব, প'ষ্টৰ পৰা মুখখনটো মোহাৰিব লাগিব। বিজেপিত লবি আৰু বহুত হ'ব, ডেম'ক্ৰেটিক পাৰ্টি, কিন্তু লবি মানে কি? এটাই লবি, ভাৰত মাতাক সুৰক্ষা কৰা, এটাই লবি, বিজেপিক জিকোৱা। বেলেগ লবিটো ইয়াত নাই, বিজেপি পাৰ্টিয়ে সেইটো নহয়। লবিকেন্দ্রিক রাজনীতিতে জেরবার বিজেপি, দুই নয় তিনটি শিবিরে বিভাজিত অসম বিজেপি। বিজেপির আভ্যন্তরীণ কোন্দল নিয়ে শনিবার এই মন্তব্য করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। রবিবার তার প্রত্যুত্তর দিলেন মুখ্যমন্ত্রী। গৌরবের অভিযোগের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিতে কোনো লবি নেই, একটাই লবি আছে বিজেপিতে, সেটা হলো ভারত মাতার সুরক্ষা। নহ'লে ভাৰতত ৰাজনীতি কৰা সকলো মানুহে জানে যে বিজেপিৰ এটাই লবি থাকে, যে ময়ো 10% ভাৰত মাতাক দিওঁ, দিলীপ শইকীয়ায়ো 10% ভাৰত মাতাক দিব, ময়ো 10% ভাৰত মাতাক দিম, প্ৰধান বৰুৱাই 10% ভাৰত মাতাক দিব, টোটেল মিলি 30%। বিজেপি যেহেতু একটি ডেমোক্রেটিক দল, তাই এখানে অনেক লবি থাকবেই। এটা উল্লেখ করে বিজেপিতে লবির মানে যে সম্পূর্ণ আলাদা তার বিশদ ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। হেমন্ত, সর্বানন্দ, দিলীপ তিন গোষ্ঠীতে চলছে সংঘাত। অসম বিজেপিকে নিয়ে শনিবার বিস্ফোরক এই মন্তব্য করেছিলেন গৌরব। বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে শনিবার ঠিক কি বলেছিলেন গৌরব, এবার শুনে নেওয়া যাক। মই নিজৰ ৰাজনৈতিক বিৰোধীসকলক যে তেওঁলোকে কিমান আগবাঢ়ি গৈছে। মই তেওঁলোকক দেখিছোঁ যে এতিয়া গোৱালপাৰা তেওঁলোকে ঠিক কৰিব পৰা নাই যে বিজেপি ৰাভাত জোঁটৰ মাজত কেনেদৰে ভাগ ভাগ হ'ব। তেওঁলোকে বিটিআৰত ঠিক কৰিব পৰা নাই যে BPF UPPLৰ মাজত কেনেদৰে ভাগ ভাগ হ'ব। এতিয়া আমি য'ৰ পৰা আহিছোঁ, উজনি অসম, উত্তৰ অসম, তাতে তেওঁলোকে ঠিক কৰিব পৰা নাই যে তেওঁলোকৰ অগপ হ'বনে। আমি অলপ আনন্দ লওকচোন। আমাৰ দলৰ সতীৰ্থসকলক কৈছোঁ, মিত্ৰজোঁটৰ আমাৰ সতীৰ্থসকল, অলপ আমি বিজেপি দলৰ তেওঁলোকৰ যে থান বান পৰিস্থিতি তাৰ অলপ। এখানেই শেষ নয়, গৌরবের কথাবার্তায় পাক ইনফ্লুয়েন্স খুঁজে পান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেরও যোগ্য প্রত্যুত্তর দিয়েছেন গৌরব। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কি বলেছেন গৌরব, এবার শুনে নেওয়া যাক। হিন্দু জিন্নার মতো কথাবার্তা বলেন অসমের মুখ্যমন্ত্রী। বিজেপি পাৰ্টি এইবিলাক কথা, তেওঁ যিবিলাক কথা কয় টেষ্ট পায়, এইবিলাক হৈছে পাকিস্তান ইনফ্লুৱেঞ্চ। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া হৈছে মানে এক প্ৰকাৰে মানে এজন হিন্দু জিনা, আৰু সেইকাৰণে হিন্দু জিনা দৰে তেওঁ কথাবোৰ পাতি থাকে। মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক জেন্না হিসেবেও আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেসের 750 জন প্রার্থীর মধ্যে 600 জনই মিয়া। রাজীব ভবনে মিয়ার উজান পড়েছে মন্তব্য মুখ্যমন্ত্রীর। ইস্তেমায় বদলে গিয়েছে কংগ্রেসের সভা। মুখ্যমন্ত্রীর এইসব মন্তব্যেরও জবাব দেন গৌরব, এবং গৌরবের জবাব ছিল তার স্বভাবজাত সেই গরিমার ছাপ। মাত্ৰ এজন ৰাজনৈতিক হিন্দু, তেওঁ হিন্দু ধৰ্মটোৱে বা আমাৰ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আদৰ্শ, মাধৱদেৱৰ আদৰ্শই তেওঁ অধ্যয়ন কৰা নাই বা গ্ৰহণ কৰা নাই। অসমৰ যে আমাৰ যে আদৰ্শ সেইখিনিয়ে তেওঁ নিজৰ ৰাজনীতিত আনিবলৈ নিবিচাৰে। তেওঁ মাত্ৰ এজন ৰাজনৈতিক হিন্দু, সেইকাৰণে এইখিনি কথা কৈ থাকে। সাধাৰণ ৰাইজ কংগ্ৰেছৰ ৰাজীৱ ভৱনৰ বাহিৰত যি ভিৰ, সেইখিনি চাই যথেষ্ট উৎফুল্লিত। ৰাইজে ভাল পাইছে যে কংগ্ৰেছৰ আগতকৈ আৰু স্থিতি সবল হৈছে। আৰু গৌরব হিমন্তের এই বাকযুদ্ধ যে আগামী দিনে আরও প্রবল রূপ নেবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।